আসসালামু আলাইকুম। তো 25 তারিখে বার কাউন্সিল পরীক্ষা পেনাল কোড থেকে 3টা কনফিউজিং জিনিস যেটা অনেকেই ভুল করে থাকেন সেটা আমরা দেখানোর একটু চেষ্টা করব। একটা হচ্ছে এক্সটর্শন, একটা হচ্ছে আমাদের অ্যাসল্ট, আর একটা হচ্ছে আমাদের ক্রিমিনাল ইন্টিমিডেশন। এই 3টা মোটামুটি একই রকম শোনায়, এদের মধ্যে মূল পার্থক্যটা কী? তো দেখেন, যখন আমরা সম্পত্তি রিলেটেড অপরাধগুলো 383তে যখন পড়তেছি তখন আমরা সেখানে চাঁদাবাজি বা বলপূর্বক আদায়, যাকে ইংরেজিতে এক্সটর্শন বলি, এটা আমরা পাই। এটার মূল উপাদান হচ্ছে আপনার কাছ থেকে অন্য কোনো ব্যক্তি কি করতেছে, আপনার কোনো সম্পত্তি, কোনো প্রপার্টি স্থাবর হোক বা অস্থাবর হোক, এটা তাকে দেওয়ার জন্য আপনাকে সে বাধ্য করতেছে। তাহলে বলপূর্বক আদায়, চাঁদাবাজি, এক্সটর্শনের ক্ষেত্রে একটা প্রপার্টি আরেকজনকে দিয়ে দেওয়ার জন্য আপনাকে একজন আপনার নিজের অথবা আপনার নিকটবর্তী যারা আছে এদের ইনজুরি করার জন্য ভয় দেখাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের এক্সটর্শন। এখানে তাৎক্ষণিক কোনো ভয় নাই, আপনাকে ভয় দেখাচ্ছে কালকে দিয়ে দেন, নাইলে সমস্যা হবে, আপনার ছেলের সমস্যা হবে, মেয়ের সমস্যা হবে, আশেপাশে যেমন আমরা চাঁদাবাজিগুলা দেখি, এই জিনিসটা। তাহলে 383তে এক্সটর্শন বা চাঁদাবাজির মূল মন্ত্র হচ্ছে আপনার ইনজুরির ভয় দেখায় আপনার নিজের অথবা আপনার সংশ্লিষ্ট ব্যক্তিদের আপনার থেকে কোনো একটা প্রপার্টি নিয়ে যাওয়া। এখন এই প্রপার্টির মধ্যে টাকা পয়সা আছে, এই প্রপার্টির মধ্যে ভ্যালুয়েবল জিনিসগুলো আছে, ডোনেশন আসে, অর্থাৎ ভ্যালুয়েবল সিকিউরিটি বলতে যে কোনো একটা কাগজে সিগনেচার আসতে পারে যেটার মধ্যে সে টাকাটা, যেটাকে একটা ভ্যালুয়েবল সিকিউরিটিতে কনভার্ট করতে পারবে, টাকায় কনভার্ট করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের চাঁদাবাজি, বলপূর্বক আদায় বা এক্সটর্শন। এখন আমরা আসি এই অ্যাসল্ট বা আক্রমণ, এই জিনিসটা আবার কি? তো অ্যাসল্ট বা আক্রমণ যদি আপনি আসলেই বুঝতে চান, এর আগে আমাদেরকে একটা কি বুঝতে হয়, ক্রিমিনাল ফোর্স বুঝতে হয়। সহজ কথা হচ্ছে, আপনি যদি কাউকে এইভাবে, এই যে আমি হাতটা দিলাম এইভাবে দেখাই, আপনাকে আমি থাপ্পড় মারলাম না, কিন্তু এইভাবে বললাম যে একটা থাপ্পড় দিব, এই যে দিব, আপনাকে কি করলাম, আপনার মনে হচ্ছে সে থাপ্পড় দিয়ে দিতে পারে, আপনার মনের মধ্যে একটা ভীতি সঞ্চার হচ্ছে, তো তার মানে কি একটা বল প্রয়োগ করতেছে। তো এই জন্য ক্রিমিনাল ফোর্স হচ্ছে, প্রথমেই ফোর্সটা হচ্ছে কোনো একটা বস্তুতে কোনো একটা গতি দেওয়া, কাউকে আপনি ধাক্কা দিলেন, কোনো একটা গতি রোধ করা অথবা গতির পরিবর্তন করা, এটাকে ফোর্স বলে। আর এই উদ্দেশ্যটা যখন আপনি কোনো ব্যক্তির অনুমতি ছাড়া তার ক্ষতি করার জন্য, তার সেটা নিজের ক্ষতি হইতে পারে অথবা তাকে বিরক্ত করার জন্য যখন আপনি একটা ফোর্স দিচ্ছেন, সেটাকে ক্রিমিনাল ফোর্স বলে। আর এই যে আপনি যখন একজন ব্যক্তিকে কি করতেছেন, আপনি কোনো প্রকার জেস্টার করতেছেন, অঙ্গভঙ্গি করতেছেন, যার মাধ্যমে অন্য ব্যক্তি মনে করতেছে তার উপর এখন একটা কি আক্রমণ হবে, ক্রিমিনাল ফোর্স আসবে, এই যে সে এখন মনে মনে চিন্তা করতেছে আপনি তাকে এখন আক্রমণ করবেন, এটাই হচ্ছে আমাদের অ্যাসল্ট। তবে শুধু কথার মাধ্যমে যেমন আপনাকে আমি একটা থাপ্পড় মারবো, এটা অ্যাসল্ট হবে না, কিন্তু যখন হাতটা উঠাবো থাপ্পড় হবে। যখন এইভাবে দেখায়, তার মানে কি আপনি বুঝতে পারছেন যে গুলি করা হবে। আপনি যদি তখন মনে মনে চিন্তা করেন যে সে রিজনেবল, যদি সেখানে অ্যাপ্রিহেনশন থাকে যে সে এখন আপনাকে আক্রমণ করবে, তো এটা হয়ে গেল অ্যাসল্ট। সে কিন্তু আক্রমণ করে নাই, কিন্তু অঙ্গভঙ্গি করার কারণে এটা হয়ে যাবে অ্যাসল্ট। আশা করি বুঝতে পারছেন। এখন আসি সর্বশেষ, তাহলে ক্রিমিনাল ইন্টিমিডেশন জিনিসটা কি, অপরাধমূলক ভীতি প্রদর্শন জিনিসটা কি? এটার মধ্যে আমরা এক্সটর্শন দেখলাম যে আপনার আপনার একটা জিনিস সে নিয়ে যাচ্ছে, আর এখানে দেখলাম যে আপনাকে অঙ্গভঙ্গির মাধ্যমে আক্রমণ করার চেষ্টা করতেছে কিন্তু করে নাই। এরপরে যেটা, সেই যে অপরাধমূলক ভীতি প্রদর্শন, যে জিনিসটা হচ্ছে যে একটা কাজ আপনি আইনগতভাবে করতে বাধ্য না, আপনি একটা কাজ আইনগতভাবে করতে বাধ্য না, অথবা একটা কাজ থেকে আপনি আইনগতভাবে বিরত থাকতে বাধ্য, কিন্তু একজন বেশি আসে বলতেছে যে ভাই ওই কাজটা করে দেন, আর যেই জায়গা থেকে আপনি আইনগতভাবে বিরত থাকতে বাধ্য অন্য ব্যক্তি বলতেছে যে ভাই ওই কাজটা করেন। তাহলে এইখানে অপরাধমূলক ভীতি প্রদর্শনের ক্ষেত্রে আমরা দেখব যে কোনো ব্যক্তি এসে আপনাকে বা আপনার সংশ্লিষ্ট ব্যক্তিদের আপনার শারীরিক ক্ষতি, আপনার রেপুটেশনের ক্ষতি, আপনাকে ইনজুরি ঘটানোর জন্য বা আপনার প্রপার্টির ক্ষতি, এইগুলা করার জন্য যখন এইগুলা করবে বলে আপনাকে হুমকি ধমকি দিচ্ছে, কোনো সম্পত্তি চাচ্ছে না, প্রপার্টি চাচ্ছে না, কিন্তু সে বলতেছে যে ওই কাজটা আপনি করেন অথবা ওই কাজ থেকে বিরত থাকেন। এই যে যেটা আপনি আইনগতভাবে করতে বাধ্য না, কিন্তু একজন ভয় দেখাচ্ছে ওই জন্য আপনি করতেছেন, যেটা বিরত থাকতে বাধ্য কিন্তু একজন আপনাকে ভয় দেখাচ্ছে ওই জন্য আপনি সেটা থেকে বিরত থাকতে বাধ্য হচ্ছেন না। তো এটা যেমন একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন, যেমন ধরেন যে এই একটা সম্পত্তি আছে, এই সম্পত্তিতে এখানে আপনি যায় হয়তো কি খেলাধুলা করেন, এখন একজন আইসা বলল কালকে থেকে ওই জায়গায় গিয়ে আর আপনি খেলবেন না,
আপনার কাছ থেকে সম্পত্তি চায় নাই, আক্রমণও করে নাই, অ্যাসল্টও করে নাই, জাস্ট আপনারা বললো কি একটা ভীতি প্রদর্শন করাইলো যে কালকে থেকে আপনি ওই জায়গায় খেলবেন না, খেললে আপনার এইটা আপনার সমস্যা করবো, আপনার ক্ষতির সমস্যা করব, আপনার ছেলে মেয়ের সমস্যা করব, রেপুটেশনের সমস্যা করব। তো এইটা হচ্ছে আমাদের অপরাধমূলক ভীতি প্রদর্শন। তাহলে এক্সটর্শন বা চাঁদাবাজি জিনিসটা আপনারা বুঝলেন, এরপরে অ্যাসল্ট বা আক্রমণ জিনিসটা বুঝলেন, এবং এটা হচ্ছে আমাদের অপরাধমূলক ভীতি প্রদর্শন জিনিসটা বুঝলেন। তিনটা পেনাল কোডের, এটা একদম পেনাল কোডের শেষের দিকে 503-এ বর্ণনা করা আছে আমাদের ক্রিমিনাল ইন্টিমিডেশন, আর 351-তে আমাদের অ্যাসল্ট আলোচনা করা আছে, আর হচ্ছে আমাদের এই 383-তে আলোচনা করা আছে এক্সটর্শন বা চাঁদাবাজি। এখন এদের শাস্তিটা একটু মনে রাখার চেষ্টা করেন, সিম্পল শাস্তিটা বলি। চাঁদাবাজির নর্মাল শাস্তি 3 বছরের জেল সাথে জরিমানা অথবা উভয়টা হতে পারে। আর অ্যাসল্ট বা আক্রমণের ক্ষেত্রে এটার শাস্তিটা মাত্র 3 মাস, জাস্ট নর্মালটা। সেটা ভিন্ন কথা যদি আপনার গুলি করার যে যাবজ্জীবন শাস্তি হবে এইরকম অপরাধ করার যদি কেউ আক্রমণ করে তাহলে শাস্তিটা বাড়বে, সেটা ভিন্ন জিনিস। আর এই যে ক্রিমিনাল ইন্টিমিডেশনের ক্ষেত্রে এটা 2 বছর পর্যন্ত শাস্তি হতে পারে, অথবা শাস্তিটা বেড়ে 7 বছরও হতে পারে। তাহলে এই ভিডিওটা করার মেইন উদ্দেশ্য ছিল ক্রিমিনাল ইন্টিমিডেশন, অ্যাসল্ট এবং এক্সটর্শনটা আপনাদেরকে একটু বোঝানো যাতে আপনার ভুল না হয়। তো পরীক্ষা যদি আসে অবশ্যই আপনি কি করবেন, ভুল করবেন না। আর কোট আনকোট এই এক্সটর্শনের বাংলা যে চাঁদাবাজি বা বলপূর্বক আদায় এটা মনে রাখবেন, অ্যাসল্টের বাংলা যে আক্রমণ এটা মনে রাখবেন, ক্রিমিনাল ইন্টিমিডেশনের বাংলা যে অপরাধমূলক ভীতি প্রদর্শন এটাও মনে রাখবেন। কারণ অনেক ক্ষেত্রে আপনাকে টু দ্য পয়েন্ট এটাই জিজ্ঞেস করতে পারে যেটা কত ধারার মধ্যে আছে। শাস্তিটা নর্মালি মনে থাকে না, তাই শাস্তিটা যদি আপনি মনে নাও রাখেন কোনো বিষয় না। তাহলে এক্সটর্শনে আপনার সম্পত্তি নিয়ে যাচ্ছে, মুভেবল হইতে পারে, ইমুভেবল হইতে পারে। আর বলপূর্বক প্রয়োগের ক্ষেত্রে আপনাকে কিন্তু মারে নাই, আক্রমণ করে নাই, কিন্তু আক্রমণ করবে বলে রিজনেবল অ্যাপ্রিহেনশন ছিল। আর এখানে হচ্ছে যে কাজটা আপনি করতে বাধ্য না, অন্য কেউ করাচ্ছে, যে কাজটা থেকে বিরত থাকতে বাধ্য, অন্য কেউ আপনাকে সেই কাজটা বিরত থাকতে থেকে আপনি বাধ্য, কিন্তু তাই বলতেছে আপনি কাজটা করেন। তো এটা হচ্ছে আমাদের এক্সটর্শন, অ্যাসল্ট এবং ক্রিমিনাল ইন্টিমিডেশন। তো আজকে আমরা রাত 9টায় আপনাদেরকে বার কাউন্সিলের তামাদি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, সাক্ষ্য আইন, বার কাউন্সিল অর্ডার, এই টোটাল 40 মার্কের আমরা আপনাদেরকে কি করব, চূড়ান্ত সাজেশনটা দিব। অবশ্যই ভিডিওটা দেখবেন।